নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা। আজকেও বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা। তোমাদের দেখলে খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবার পছন্দের জায়গা আমরা চলেছি। চলো আমাদের সঙ্গে থাকো। এই যে আমরা রাস্তা ধরে যাচ্ছি টোটো করে। আমাদের সেই গন্তব্যস্থল সেটা হচ্ছে হাওড়া জেলার দক্ষিণ দিকে গড়চুল। একটা পিকনিক স্পট আছে 58 গেট, যার নাম। আর আছে চিড়িয়াখানা। আমরা টোটো থেকে নেমে দেখো চিড়িয়াখানা ঢুকে পড়েছি, টিকিট কাটছি। এখানে আমরা 3 জন আছি, 3 বন্ধু। আমরা 2 বন্ধু আর এক বন্ধু আমাদের সাথে আছে, সে টিকিট কাটতে গেছে। তো আমরা টিকিট নিয়ে একদম চিড়িয়াখানার ভেতরে ঢুকে যাব। 2বার টিকিট কাটতে হয়, একবার গেটের সামনে আর একবার গেট থেকে ঢুকে টিকিট কেটে মানে চিড়িয়াখানার ভেতরে ঢুকতে হয়। তো আমরা সেইভাবেই আমরা সেই প্রসেসে যেমন আছে আমরা ঢুকে গেলাম। দেখো এটা 58 গেট, দূর থেকে দেখা যাচ্ছে 58টা গেট আছে। তো আমরা টিকিট কেটে দুভাবে, একবার 15 টাকা আর একবার 25 টাকা টিকিট কেটে আমরা চলেছি চিড়িয়াখানা। কলকাতা আছে। এটা হচ্ছে হাওড়া জেলার দক্ষিণ দিকে গড়চুল নামক একটা জায়গা, যেখানে পিকনিক স্পটও আছে। আর নতুন করে চিড়িয়াখানা হয়েছে। দেখো চিড়িয়াখানা শুরু করেছি দেখা। খুব সুন্দর করে ওরা ব্যবস্থা করে রেখেছে। পাখিদের নাম আমাদের চিনি না, পাখিগুলোর নাম হচ্ছে ককাটি। দারুণ জানি, খুব সুন্দর পাখিগুলো, একদম কিচিরমিচির আওয়াজ, ভীষণ ভালো লাগছে আমার। আমি চিড়িয়াখানা এটা একটা সুন্দর দেখলাম, সেটা আমি সকালবেলা গ্রামের মধ্যে সুন্দর একটা জায়গা, প্লেস হয়। এই দেখো পাইথন, পাইথন আছে ওদিকে একটা, দেখে চিন্তি নয়, বাচ্চাদের খুব ভালো লাগবে। আর দেখা বাচ্চাদের ওরা খুব আনন্দ পায়। শীতকালে আমরা চিড়িয়াখানার দিকেই ঝুঁকি। তো দেখো ঘুরে ঘুরে চিড়িয়াখানা তোমাদেরকে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। পরপর কি আছে এইবার হরিণ দেখো, এখানে হরিণ থাকে, হরিণালয়। এখানে অনেক হরিণ আছে, অনেকগুলো হরিণ রেখেছি। এটা লাল, এটা বড় কালার চেঞ্জ করে সব কিছু আস্তে আস্তে রাখছি। হ্যাঁ, বাঘ রাখার জন্য একটা ব্যবস্থা করছে। এখানে বাঘও থাকবে। এখানে মাছ বাগা, ওই কি খাচ্ছে, মাংস খাচ্ছে, সম্পূর্ণ মাছ বাগা। হ্যাঁ, সবাই দেখতে থাকবে, খুব আনন্দ লাগবে। কারণ দক্ষিণ প্রান্তের লোকেরা কলকাতা যেতে অনেক সময় লাগে। তো এইটা দেখেও অন্তত দুধের স্বাদ করে না, খোলে মেটা সেরকম হবে। তো আমিও করলাম তাই। আমার বাড়ি থেকে এই কচ্ছপ আছে এখানে দক্ষিণ দিকে, হাওড়া থেকে বাসে উঠে একদম কমলপুর বারাসাত আছে, ওই বাসটা করে গেলে একদম স্পটে। বন্ধুরা যারা কমলপুর বারাসাত বাসে উঠবে, সেই বাসে উঠলে একদম তোমার স্পটে চলে আসবে এই চিড়িয়াখানা। আর এখানে পিকনিক স্পট আছে, দারুণ স্পট, জায়গা ভীষণ ভালো, খুব ভালো লাগবে দেখতে। তো এই গোলাপ ফুলগুলো ওরা বসিয়েছে, সমস্ত গোলাপ গাছ। ফুলটা ভালো লেগেছে বলে আমি তুলে নিলাম। আর দেখো এই যে রাজহাঁস খুব চিৎকার করছে। আর গাছে প্রচুর পাখি, টিয়া পাখি, এই দেখো যাচ্ছে টিয়া পাখিটা, দেখো এই যে উঠছে। অনেক পাখি আছে, আমি ঠিকমতো তোমাদের দেখাতে পারলাম না, সরি। খুব ভালো লাগছে। আর এখানে চাষও করেছে আশেপাশে, দেখো খুব সুন্দর পদ্ধতিতে ডেকোরেশনটা খুব সুন্দর করছে। দেখতে খুব ভালো লাগবে। এই যে উট পাখিটা হেঁটে হেঁটে যাচ্ছে,
আমরা সেই আবার ঘুরে ঘুরে উটপাখির কাছেই চলে এসেছি। তোমরা যদি কেউ আসো কমলপুর বারাসাত বাস ধরবে, হাওড়া থেকে স্টেশন, হাওড়া ট্রেনে করে উলুবেড়িয়া স্টেশন, ওখান থেকে টোটো বা অটো ধরলে 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন একদম এই পিকনিক স্পট 58 গেট। দারুণ জায়গা, দারুণ জায়গা, খুব ভালো লাগবে। আর এখন তো আরও আকর্ষণীয় করে নিয়েছে আবার ডান দিকে চিড়িয়াখানা, আর বাম দিকে হচ্ছে রাসমেলা, দারুণ রাধাকৃষ্ণের রাসমেলা, দারুণ দারুণ। আমার তো ভীষণ তোমাদের ভালো লেগেছে, আর তোমাদেরকেও আমি শেয়ার করব। দেখো এই যে রাসমেলা ঢুকে পড়েছি, ভীষণ ভালো লাগছে। সমস্ত রকম মেলা বসেছে, খাওয়া দাওয়ার মেলা, সমস্ত কিছু সাজগোছের, তারপরে সংসারের জিনিসপত্র, আর্টেনসিলস যেটা বলা হয়। আর এই যে দেখো সমস্ত কিছু অটোমেটিক আছে, সবাই দেখছে, আমার ভীষণ ভালো লেগেছে। এই দেখো রাধাকৃষ্ণ, আমি সব তোমাদেরকে শেয়ার করছি, দারুণ দারুণ লাগছে, তোমাদেরও ভালো লাগবে। দেখো এই যে কী ভালো লাগছে, এই অটোমেটিক যদি কার না ভালো লাগে বলো। দেখো কী সুন্দর, সব নামগুলো ওপরে আছে। বন্ধুরা তোমরা যদি পারো তাহলে একবার ঘুরে আসতে পারো গড়চুমুক, হাওড়া জেলার দক্ষিণ দিকে অবস্থিত গড়চুমুক। এটা হচ্ছে দামোদর নদ, গঙ্গা থেকে বেরিয়ে গেছে। এইটাকে এখানে 58টা গেট আছে। সেই 58 গেটের দুদিকেই মানে জলা ছিল আগে, ফাঁকা মাঠ, তা দুই দিকে, একদিকে হয়েছে চিড়িয়াখানা, আর একদিকে হচ্ছে রাসমেলা। দারুণ, অপূর্ব লেগেছে, অপূর্ব। আমার তো খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে বলেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমার ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো আমার সাথে থাকো, তোমাদেরকে আমি যেটা দেখবো, আমার যেটা ভালো লাগবে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তো সারাদিন তো আমরা কাজ নিয়ে থাকি প্রত্যেকে, তো দেখো এই ফুলগুলো দেখলে না মনটা একদম ভরে যাবে। তো বন্ধুরা তোমরা সময় পেলে তোমরা একবার চলে যেতে পারো, একদিকে চিড়িয়াখানা, একদিকে রাসমেলা দিকে মন হৃদয় ভরে যাবে, আনন্দে একদম মাতোয়ারা হয়ে যাবে, এত এত ভালো লাগবে, এত ভালো লাগবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার এত ভালো লেগেছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ঘুরে ঘুরে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, শিল্পীর কী নৈপুণ্যতা, শিল্পী এত শ্রদ্ধা করি যে যিনি ডেকোরেটিং করেছেন তার শ্রীচরণে শতকোটি প্রণাম। ভীষণ ভালো লেগেছে আমার, আমি এইসব দেখতে খুব ভালোবাসি। তো ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, তো তোমরা পারলে সময় পেলে একবার গড়চুমুকে চলে যাও, গড়চুমুক করে, বেশি দূর না। তো সেখান থেকে হাওড়া জেলার দক্ষিণ দিকে গড়চুমুক জায়গাটার নাম গড়চুমুক, একদম বিখ্যাত হবে কিছুদিন পরে, যা পজিশন করছে আর কি, ওখানকার ডেকোরেটিং দারুণ দারুণ। আর এই যে একদিকে রাসমেলা দেখে এলাম, এই রাসমেলা দেখছি, আর দেখে ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। আমরা উলুবেড়িয়ার রাসমেলা দেখেছি, আর এখানকারও রাসমেলা দেখলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে, তোমরা বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ো, আর বড়োদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে দেখতে। মেলা মানেই তো খাওয়া দাওয়া আছে, সব কিছুই আছে, সব কিছু নিয়ে জিনিসপত্র কেনা আছে, সব কিছু নিয়েই তো মেলা। তো তোমরা আর বেশি আমি ভিডিও বড় করলাম না, এই পর্যন্ত। তোমরা ভালো থেকো।